আপনারা মলয় চাঁদ কাজীর নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। ইনি কে ছিলেন? ইনি শাসনকর্তা ছিলেন নবদ্বীপে। আস্তে হিন্দুর হরিনাম শেষ করছে কিভাবে দেখুন। জগাই মাথায় পাঁড় মাতাল ছিল, কিন্তু এডুকেশনে খুব বিরাট ছিল, খুব শিক্ষিত মানুষ ছিল জগাই মাথায়, কিন্তু মদ খেত। এই জগাই মাথায় একদিন কাজী সাহেবের কাছে গিয়ে বললেন, কাজী সাহেব, এই যে নিমাই নগরে নগরে কীর্তন করছে খোল করতাল নিয়ে, এর হরিনাম বন্ধ করো। কাজী সাহেব বলল, কোনো অসুবিধা নাই, আমি কাল থেকে প্রচার করে দেবো, নিমাই যেন দরজায় দরজায় রাস্তায় রাস্তায় হরিনাম না করে, খোল না বাজায়, করতাল না বাজায়। চারিদিকে প্রচার হয়ে গেল, যদি কাল থেকে কেউ খোল করতাল বাজায়, কাজীর আদেশ, খোল করতাল ভেঙে দেবে, হরিনাম হবে না। লক্ষ্য করুন, যখন এই কথাটা প্রচার হলো, মহাপ্রভু কত ঠান্ডা মাথার ভগবান দেখুন, কোনো চঞ্চলতা নেই। একদিন সন্ধ্যাবেলায় দেখতে পেল কাজী সাহেব সভা করছে, কাজী সাহেবের কাছে প্রবেশ করলো। কিভাবে? জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ও মামা। কে বলছে? মহাপ্রভু। কাকে বলছে? মলয়চাঁদ কাজীকে। ও মামা। সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী রেগে আগুন। তুমি আমাকে মামা বলছো? কি সম্পর্ক আমি তোমার মামা? তাছাড়া তুমি যেখানে এলে আমার পারমিশন নিয়ে এসেছো, তোমার সাহস কম নয়। আমি মলয়চাঁদ কাজী, নবদ্বীপের শাসনকর্তা, আমার একটা পাওয়ার আছে, আমার এখানে আসতে গেলে কাউকে অনুমতি নিয়ে আসতে হয়, আর তুমি বিনামূল্যে চলে এলে, তারপর তোমার সাহস কম নয়। কাল থেকে বলে দিয়েছি হরিনাম করা যাবে না, খোল করতাল বাজানো যাবে না, তুমি তাও দরজায় দরজায় হরিনাম করে বেড়াচ্ছ, তোমার সাহস তো কম নয়। সঙ্গে সঙ্গে বলে, তারপর তুমি আমাকে মামা বলছো? নিমাই বলল, সত্যি তুমি আমার মামা। বলে, কি করে মামা হলাম? মলয়চাঁদ কাজী রেগে আছে। কি করে মামা হলাম? বলছে, আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা হলো দু ভাই। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা, এই তোমার দাদু হলো দু ভাই। তাহলে এখন শোনো, নীলাম্বর চক্রবর্তী যদি আমার দাদু হয়, তাহলে তোমার যে নানা, সে আমাদের কি হচ্ছে? সে আমার দাদু হচ্ছে। দাদু যদি হয়, তাহলে তুমি আমার মামা হচ্ছ, মামা হও না? সঙ্গে সঙ্গে বলছে, অত তো ভেবে দেখিনি বাবা। তার নিমাই, তোমার কাছে একটা কথা রইল, কি তুমি কেন ঘরে কীর্তন করো না? কি সুন্দর প্রশ্ন দেখুন। তুমি ঘরে কীর্তন করতে পারো খোল করতাল নিয়ে, রাস্তায় নগরে নগরে করার কি তার কাছে? কাল থেকে ঘরে করবে, কোনো ঝঞ্ঝট থাকবে না, কিচ্ছু ব্যাপার নাই। বলছে, মামা তুমি ভালো করে কথাগুলো শোনো। বলে, কি? না, হরিনাম যদি আমি ঘরে করি, তাহলে আমি শুনবো, আমি বলবো। যারা হরিনাম করে না, স্থাবর জঙ্গম পশু পাখি, এরা হরিনাম বলতে পারে না, নগরে নগরে কীর্তন করি কেন খোল করতাল নিয়ে, এদেরও কানে হরিনাম প্রবেশ করলে এরাও উদ্ধার হয়ে যাবে। আচ্ছা মামা, হরিনামের জন্য যদি জগৎ উদ্ধার হয়, জগতের মঙ্গল হয়, তুমি কি চাও না? সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী বলল, এতটা তো ভেবে দেখিনি নিমাই, তবে আমি আদেশ দিলাম, আগামীকাল থেকে তুমি নগরে নগরে খোল করতাল বাজিয়ে কীর্তন করবে। কেউ যদি বাধা দেয়, তার ব্যবস্থা আমি নিয়ে নেব। লক্ষ্য করুন, এই জন্য আপনারা দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, আস্তে, হরিনাম যজ্ঞ যেখানে হয়, সেখানে হরিনাম যজ্ঞ হবার পর দেখবেন নগরে নগরে কীর্তন হয়। কেন? যারা হরিনাম শুনতে পারে না, হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারাও যেন হরিনাম শুনতে পারে, বলতে পারে, তার জন্য নগরে নগরে কীর্তন মহাপ্রভু চালু করেছেন, আর সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় আপনি দরজা দিয়ে পেরোচ্ছেন, হরে কৃষ্ণ জোরে বলবেন, কোনো অসুবিধা নেই। কেন? আপনাকে কেউ ঠাট্টা করুক, ও করবে কেন বলুন তো? না, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, ও তেতো যায়। নিন্দুক লোক হরিনামের নিন্দা করবে, তারপরে আপনি করবেন না। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনি হরিনাম করবেন, ওরা বলুক, আপনার ওদের বলবার জন্য আছে, কিন্তু ওরা বলতে বলতে একদিন দেখবেন আপনার দলেই চলে আসবে। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলি, আপনাদের হাত তুলতে বলবো না, সব জায়গাতে এই ভক্ত আছে। অনুকূল ঠাকুরের শিষ্য কিন্তু প্রতি জায়গাতে আছে, আমি দেখেছি হাত তুলি, আজকে হাত তুলতে বলবো না, আপনারা অনেকেই আছেন। অনুকূল ঠাকুর বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3-4টা নিয়ম পালন করলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়। বলবেন প্রথম নিয়মটা কি? ভালো করে শুনে নিন, যদি আপনারা করতে পারেন কাজ আছে। আমাদের যিনি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছিলেন, তিনি বলেছেন, একটা মায়ের কোল 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। মা, আপনাদের সন্তানের ভাষা কি? মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলুন। মাতৃভাষা।
বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যায়, মা তো মানুষ করে। মায়ের কোলটা 100টা স্কুলের সমান। মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা সেরকম হবে। আপনি যখন মা হয়ে যাবেন আপনার বিরাট দায়িত্ব আছে। কেন? বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নামে, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চাগুলো জানে মা যদি জলে নেমে যায় আমাদের কোনো ভয় নাই। ধর্মের পথে আপনি না নামলে আপনার ছেলে মেয়ে কোনোদিন ধর্মের পথে নামবে না। আগে নামতে হবে আপনাদেরকে, নইলে সনাতন ধর্ম টিকবে না। জেনে নিন, আমি আসরে হাঁকিয়ে বলে দিতে পারি, প্রতিটি আসরে যত জায়গায় কীর্তন করতে যায়, যত জায়গায়, সব জায়গাতে মায়েদের সংখ্যা সবচাইতে বেশি, বাবাদের সংখ্যা তুলনামূলক কম থাকে, কিন্তু মায়েদের সংখ্যা সব জায়গায় বেশি। প্রতিটি আসরে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা বেশি বাড়িতে কীর্তন শোনে, বাবারা কাজের চাপে শুনতে পায় না, তবু কাজের মধ্যে শোনে। এইবার বলে দিই, মায়েরা যে যেখানে বসেছেন, পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরজি বলল, যার পেটে বাচ্চা আছে সে স্নান করে পবিত্রভাবে ভগবানের কাছে প্রণাম করে এই কথা বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন আপনার তাড়াতাড়ি হয়। আপনার ডাক যদি ভালো হয়, গোবিন্দের কৃপা আপনার প্রতি তাড়াতাড়ি হয়। ডাকার মধ্যে প্রেম থাকতে হবে, সরলতা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভগবান আপনার কাছে আসবে। এই জন্য সবাই আমার দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় নিয়মটা কি? পেটের মধ্যে বাচ্চা থাকলে দ্বিতীয় নিয়ম কি মায়েরা? আপনার তুলসী গাছে জল দিয়ে গাছটাকে, মন্দিরটাকে 4 বার পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। 3 নম্বর কি না, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যার পেটে বাচ্চা আছে তাকে খেতে হবে, বৈষ্ণবের কৃপা হয়। প্রমাণ কি? শাস্ত্রের দিকে দেখুন, আমাদের ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে ছিল, আর তার মা কয়াধু যখন তাকে পেটে রেখেছিল নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো সন্তান জন্ম দিতে পারল। শাস্ত্রের প্রমাণ, প্রত্যেকটা জায়গায় শাস্ত্রের প্রমাণ। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চার অবস্থা সেরকম হবে। একটা প্রমাণ দেখে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। যখন সুভদ্রার পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন সুভদ্রাকে চক্রগুহে ঢোকার গল্প বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে তখন মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে, অভিমন্যু শুনতে পায় নাই। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, অভিমন্যু চক্রগুহে ঢুকেছিল, বেরোবার পথ পেল না, ও তো জানতে পারে নাই। মায়ের দোষে সন্তান নষ্ট হয়ে গেল। মাত্র 16 বছর বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ বিসর্জন। এই জন্য আপনারা আরো প্রমাণ কি পাবেন? সুখদেব গোস্বামীর মায়ের নাম বিটিকা দেবী। ভালো করে শুনবেন, সুখদেব গোস্বামীর মায়ের নাম কি? বিটিকা দেবী। বাবার নাম কি? ব্যাসদেব। পেটে যখন ছিল সুখদেব গোস্বামী তখন বিটিকা দেবীকে তার বাবা ব্যাসদেব কৃষ্ণ কথা শুনিয়েছিল। যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, আপনি হরিনামের আসরে নিয়ে যান, আপনি মন্দিরে নিয়ে যান, আপনার স্ত্রীকে ভক্তি করান, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে না। কিন্তু কিছু মনে করবেন না, এ বড় দুঃখের ব্যাপার। একটু মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে হয় না, আমাদের ওখানে হয়। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থেকে শাশুড়ি মা বলে মন্দিরে যাবি না, পুজো পাঠ করবি না, ঠাকুর ভক্ত হবি না, এই সময় তুলসী গাছে জল দিবি না, আপনারা ভাবছেন কেন বলে বলুন তো? ওর নাতি যদি সাধু হয়ে পালিয়ে যায় ওই জন্যে বলে আর কি। কিন্তু জেনে নিন, আপনারা যে এখানে বসে আছেন, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। আপনাদের ভাগ্য ভালো হবে যদি আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আবার শুনে নিন, আপনাদের এখানে হয় না, সব আমাদের ওইদিকে হচ্ছে। একটা প্রমাণ দেখুন কিরকম হচ্ছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে বেড রেস্ট। প্রেসক্রিপশনের প্রথমে কি? বেড রেস্ট। আচ্ছা বলুন তো, আগেকার মায়েদের 7-8টা করে বাচ্চা হয়েছে, কবার বেড রেস্ট নিয়েছিল? একবার বলবেন আপনারা। না, এখনকার ভেজাল খাবারে বেড রেস্ট দরকার আছে। কিন্তু কি বলল ডাক্তারবাবু, আমি যদি বেড রেস্ট নেবো তাহলে আমার পেটের বাচ্চাটা মোটা হবে, আমি কি করব? বলছে সিজার করব, আমি টাকা হবে, আমার তোজ্জা হবে। আবার দেখবেন তাহলে আমি সময় কাটাবো কি করে? বলে কেন অ্যান্ড্রয়েড মোবাইল সেট নাই? অ্যান্ড্রয়েড মোবাইল সেট
স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। বলছে মোবাইল দেখে দিন কাটাবি। এখন মেয়েদের পেটে বাচ্চা থাকে, খালি মোবাইল দেখে। যখন বাচ্চাটা জন্ম নেয় তখন টুকটুক টুকটুক করে তাকাই। মেয়েটা বলে বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে, টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও মোবাইল সেট খুঁজে বেড়াচ্ছে। পাক্কা কথা। এই জন্য এখনকার মেয়েরা বলে না, বাবারে আমি মোবাইল চালাতে পারি না, আমার বাচ্চার কি মোবাইল চালানোর জোর করবো? কেন বলুন তো? এই যে আপনি চালিয়েছেন, চালা শেখেন, ও শিখিয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, আজকে গর্ভের সন্তানটা জন্ম নিচ্ছে। কি বার জন্ম নিচ্ছে জোরে বলুন তো দেখি, কীর্তন শুনছেন? কি বার? কি বার বলেছিলাম? শনিবার, বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো? যাক, আপনারা যে এত মন দিয়ে শুনছেন আমি আগে জানতাম। সবাই লক্ষ্য করুন, এখন জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। বৃহস্পতিবার জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। কিভাবে জন্ম নিচ্ছে দেখুন। রঘুনন্দন জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন। কালী হেন কালে জন্মিল শির ঘুনন্দন। ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা বাড়াও, ফোলটা ফোলটা ডান দিকেটা যেন না কমে যায়। উলধ্বনি। জন্মিল শির ঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। ও কবিরাজ, তুমি তো বাড়িতে দিব্যি সরস্বতী পুজো করছো, খবর পেয়েছো তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, দুই কানে মুকুন্দ দাসের আনন্দিত।